সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর আমার মা মিলে চলে গিয়েছি নদীর পাড়ে মাছ আনতে। এমন সময় আমার ছেলেটা পানি পেয়ে তো অনেক দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। জেলে কাকাদেরকে ডেকে বললাম, আজকে আপনারা কি কি মাছ পেয়েছেন আমাদের একটু দেখান। আজকে নাকি শুধু চিংড়ি মাছই পেয়েছে, আর অন্য কোনো মাছই পাইনি। তবে চিংড়ি মাছ খেতে তো আমি অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে হচ্ছে আমাদের নদীর চিংড়ি অনেক বেশি তরতাজা এবং ফ্রেশ ছিল। মাকে বললাম এই চিংড়ি মাছগুলোই আজকে আমরা কিনে নিয়ে যাই বেশি করে, কিন্তু জেলে কাকা বলছিল এগুলো নাকি আগেই অন্য একজন অর্ডার করে রেখে দিয়েছে, এগুলো নাকি অন্য একজন কিনে নিয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো কি সুন্দর ছিল দেখেন, লাফাচ্ছিল একদম। আমাদের সাথে কিন্তু আমার বান্ধবীও এসেছে। আমার বান্ধবী বললো দাও আমি একটু চিংড়ি মাছ দেখি। এদিকে আমার ছেলের দুষ্টুমি দেখেন, ওর যেন দুষ্টুমি শেষই হচ্ছে না। পানি পেয়ে তো ও অনেক খুশি। এই শীতের সকালে কিভাবে পানির মধ্যে ভিজছে, ওর যেন একটু ঠান্ডাও লাগে না, শীতও করে না। যদিও সকালবেলায় নদীর পানি অনেক বেশি গরম থাকে, ওকে তো না করেও কোনো কথাই শোনানো যাচ্ছিল না। কিছুদিন আগে ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম, এটা আপনাদেরকে দেখানোই হয়নি। এই শীতের জন্য ওর জন্য সুন্দর একটা কোটি ড্রেস নিয়েছি। এখনই কিন্তু আমাদের গ্রামে অনেক শীত পড়ে গিয়েছে, তাই শীতের জন্য আমার ছেলের জন্য এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি। আর এই শীতকালে অনেক মেহমান বাড়ি ঘোরাঘুরি করা হবে, তার মধ্যে হচ্ছে আমার ছেলেকে নিয়ে ট্যুরে যাব সামনে। মেহমান বাড়ি বা যে কোনো জায়গায় যেতে হলে কিন্তু এরকম সুন্দর একটা ড্রেস বাচ্চাদের লাগে। এবার আমি ড্রেসটা আমার ছেলেকে পরিয়ে দেখছিলাম আমার ছেলেকে কেমন লাগে। মাশাআল্লাহ ওকে অনেক বেশি সুন্দর লাগছিল এই ব্ল্যাক কালার ড্রেসটাতে। এরপর আমি ওকে ড্রেসটা পরিয়ে ছাদে গিয়ে কয়েকটা ফটোশুটও করে ফেললাম। আপনারা সবাই কিন্তু ওকে মাশাআল্লাহ বলে দিবেন। আর আপনারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন এই শাওন এই পেজ থেকে। উপরে আমি পেজ লিংকটা মেনশন করে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি, চাইলে এখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, এরপর আমরা জেলে কাকাদের কাছ থেকে 200 টাকার মাছ কিনে নিই এখান থেকে। এই মাছগুলো বাড়িতে নিয়েই সকালে রান্না করা হবে। আর আমার ছেলেটার কাণ্ড দেখেন, জুতা হাতে করে পানির মধ্যে দাঁড়িয়ে আছে। ছেলেকে নিয়ে আর এখানে এক মুহূর্তও থাকা যাবে না। এরপর আমরা সবাই মিলে বাড়িতে চলে যাই। মা বললো এই কয়েকটা মাত্র চিংড়ি দিয়ে আজকে কি যে রান্না করি, ভাবতে ভাবতে চলে গেল জাংলায়। জাংলায় অনেক সুন্দর একটা চাল কুমড়ো ধরেছে। মা বললো এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক মজা লাগবে। এরপর আমার মা এই চাল কুমড়োটা কেটে নিয়ে যায় বাড়িতে। কুমড়োটা কিন্তু অনেক বেশি জালি ছিল। আমার মা বলছিল এই কুমড়োটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে আরো বেশি মজা লাগতো। তবে আজকে তো আর ইলিশ মাছ নেই বাড়িতে, আজকে এই কুমড়োটা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করুক। এরপর আমি এটা নিয়ে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে এসেই দেখি আমার নানু এখানে চিংড়ি মাছ পরিষ্কার করছে। এই সবগুলো চিংড়ি মাছ নাকি বাছা হয়ে গিয়েছে। এবার আমার নানু মাকে বলে যে কুমড়োটা একটু কেটে দাও, আমি রান্না করে দেই। এর মধ্যে হচ্ছে কালকে আমার বান্ধবী এসেছে আমাদের বাড়িতে। আমার বান্ধবী এসেছিল নদীর মাছ খাওয়ার জন্য। ও অনেক বেশি পছন্দ করে নদীর মাছ, কিন্তু ওকে নদীর মাছ আর কিনে খাওয়াতে পারলাম না। আজকে সকালবেলায় গিয়েই তো এই চিংড়ি মাছগুলোই পেলাম, আর অন্য কোনো মাছই পাইনি। আসলে নদীর মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না, হুট করেই 2-1 দিন পাওয়া যায়। তবে যাই হোক, আমার বান্ধবী কিন্তু চিংড়ি মাছগুলো দেখে অনেক বেশি পছন্দ করেছে। ও বলছিল আমি অনেক বেশি পছন্দ করি এই চিংড়ি মাছগুলো খেতে। আর আমাদের বাড়ির এই টাটকা টাটকা শাকসবজি, নদীর মাছ, এগুলো দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। ও বলছিল তোমরা এত সুন্দর ফ্রেশ খাবার খেতে পারো শুধুমাত্র গ্রামে বাস করো বলে। সত্যি বলতে আমরা শাকসবজি, মাছ সবকিছুই কিন্তু একদম ফরমালিন মুক্ত ফ্রেশ খাবারই পাই। যাই হোক, কথা বলতে বলতে আমার নানুর কুমড়ো রান্নাটাও শেষ হয়ে গিয়েছে চিংড়ি দিয়ে। এরপরে আমরা চলে গিয়েছি চকে শাক তোলার জন্য। আমাদের বাড়ির পাশে সরিষা ক্ষেত এবং ভুট্টা ক্ষেতে অনেক বেশি বাইতা শাক হয়েছিল। যদিও বাইতা শাকগুলো এখনো বড় বড় হয়নি, অনেক বেশি ছোট ছোট ছিল। তারপরেও আমরা সবাই মিলে শখ করে শাক তুলতে এলাম। এই শাকগুলো বড় হওয়ার অপেক্ষা করলে আমরা হয়তো আর খেতেই পারবো না, কারণ 2-1 দিন পরেই তো শ্বশুর বাড়িতে চলে যাব। সে পর্যন্ত এই শাকগুলো হয়তো আর থাকবে না। আমার ছেলেটা দেখেন কেমন দৌড়াদৌড়ি করতেছে খোলামেলা একটা চক পেয়ে। আর আমরা আজকে সবাই মিলে শাক তুলতে এসেছি। আমরা বোনেরা, আমার বান্ধবী, আমার মা, আমরা সবাই মিলে এসেছি। এই যে দেখেন কি সুন্দর শাক হয়েছে, বাইতা শাক। এই শাকটা আমার অনেক বেশি পছন্দের একটি শাক। গ্রামের ভাষায় কিন্তু আমরা এই শাকগুলোকে বাইতা শাক বলেই চিনি। আপনারা কে কি নামে চিনেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। সবাই মিলে শাক তুলছিল, আর আমি এখানে শাক বসে বসে পরিষ্কার করছিলাম, শাকের গোড়াগুলো ছিঁড়ে দিচ্ছিলাম। মাকে বললাম চলো এবার বাড়িতে যাই, আমরা কিছু লাউ পাতা মিশিয়ে তারপরে রান্না করবো নি শাক। বাড়ি আসার পরে এইখানে লাউ পাতা মিশিয়ে দেওয়া হয়েছে, শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমার নানু রান্না করবে। সাথে দেখি ছোট্ট একটা লাউ কেটে আনা হয়েছে। আমার বান্ধবী আমাকে এসেই বলছিল আজকে তোমাদের বাড়িতে এসে পাঁচমিশালি শাক খাবো, আমার অনেক পছন্দের একটি শাক এগুলো। এতদিন পরে আমার বান্ধবী এসেছে আমাদের বাড়িতে আমার সাথে দেখা করার জন্য। ও নিজে নিজেই বলছিল আমি তোমাদের বাড়ি শাক ভাত খেয়ে যাব, আমি অন্য কোনো কিছুই খাবো না, আর কোনো কিছুই রান্না করো না। আমার নানু এখানে শাক রান্না করছিল। আমার নানুর হাতে শাক ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে সবাই। শাকটা এখন পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বাগার দিয়ে দিতে হবে। শাকগুলো অনেক বেশি কচি ছিল, একদম গলে গিয়েছে। এই যে দেখেন, অনেকদিন পরে আবার এরকম ফ্রেশ শাক চকে থেকে
থেকে তুলে এনে খাচ্ছি। নানু আমাকে বলছিল একটু খেয়ে দেখো তো লবণ হয়েছে কিনা। পরে আমি চেকে দেখলাম লবণটা তো একদম পারফেক্ট হয়েছে। শাক ভাজিটা তো হয়ে গিয়েছে। এবার আমার নানু শাকগুলো নামিয়ে নিল। সকালবেলা রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায়। তবে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। কালকের বিরিয়ানি রান্না ছিল, ওইগুলোই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি অল্প অল্প করে। এরপর আমরা সবাই মিলে আবার খেতে বসলাম গরম গরম ভাত আর শাক ভাজা দিয়ে। এই শাকের সাথে শুকনো মরিচ তো আমার লাগবেই, শুকনো মরিচ ছাড়া শাক আমি খেতেই পারি না। শাক ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। অনেকদিন পরে আবার পেট ভরে ভাত খেলাম এরকম মজা করে। সাথে আমি চিংড়ির তরকারিটাও একটু খেয়ে নিলাম। এই তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার মায়ের হাতের মতো আমার নানুর হাতের রান্নাগুলো অনেক বেশি মজা হয়ে থাকে। যাই হোক, এখন আমি খেয়ে নিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।